অশোক, আমার উপর পুরো ফ্যামিলি ডিপেন্ড করে আছে। কোনো নিশার বিয়ে দিতে হবে। আর এই জন্যই তো আমি তোমাকে বারবার বলেছিলাম, কেন কমপ্লেন করতে গেছিলে? তাহলে সত্যি বলার শাস্তি পাচ্ছি আমি। সত্যি কথা বলার শাস্তি নয়, মিথ্যে বলার ফল পাচ্ছ তুমি। এভাবে অ্যাকাউন্টস তৈরি করো তুমি কোম্পানির, কোয়ার্টারলি স্টেটমেন্ট নেই, বাকি সমস্ত ফাইল ইনকমপ্লিট। এইভাবে কাজ করো তুমি? হ্যাঁ, না স্যার, আমি এগুলো কমপ্লিট করতেই যাচ্ছিলাম, তখন পল্লবীর সাথে নিজে কাজ করতে পারো না আর পল্লবীকে দোষারোপ করছো। হ্যাঁ? তোমার মতো মেয়েরা প্রমোশন পাওয়ার জন্য বসের সঙ্গে কি কি করতে পারে না, সব জানি আমি। স্যার, আপনি মিথ্যে বলছেন। অশোক, তুমি বলো না। আরে অশোক এখন কি বলবে? হ্যাঁ, সবার সামনে অভিযোগ করেছিলে না তুমি আমার বিরুদ্ধে, এবার তুমি সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে যদি তুমি এই মাসের স্যালারি চাও। তো কেমন 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 আমার জন্য ক্ষমা চাও। তুমি জানো আমি মিথ্যে বলছি না। আমি সবকিছু নিজের চোখে দেখেছি। আমি তো ফেসে গেলাম, তাই না অশোক? পরিবারের দায়িত্ব, নিশার বিয়ে ও শ্বশুরবাড়ির লোকের ডিমান্ডস, এত কিছু দেখার পরেও আমি মিথ্যেবাদী। হাত জোর করছি, প্লিজ। সরি স্যার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো নাকি? নিজের সমস্ত জিনিস গুছিয়ে নাও এন্ড গেট আউট ফ্রম মাই অফিস। সিকিউরিটি গার্ডকে ডাকো আর এর সমস্ত জিনিসপত্র অফিসের বাইরে ফেলে দাও।